30টা বছর ধরে আজাদ আমাদের কাটালে আছে, তার পিড়িতেরা আমরা তাকে আমরা ভালোবাসি। এইবার যে মনোনয়ন দেওয়া হয়েছে এটা আমাদের মনমতো হয় নাই। আমাদের নেতা মোহাম্মদ তারেক রহমানের কাছে, আমার নেতা কর্মীর কাছে সকলভাবে আকেল আবেদন এটা যাতে প্রত্যাহার করা হয়। আমাদের উপযুক্ত নেতা লুৎফর খান আজাদ, তাকে আমরা চাই এবং গাড়ালবাসী চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এই ওয়ার্ডের সদস্য, আমি তার কথা শুনছিলাম। আমরা এই পর্যায়ে আমাদের প্রবীণ তার সাথে এই মনোনয়নের বিষয় নিয়ে কথা বলি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু ঘাটাইলের যে একটি স্মৃতি ধরে তুলতে চাই, জনাব লুৎফর রহমান খান আজাদ সাহেবের স্মৃতি ধরে তুলতে চাই। কারণ আমি দেখেছি, আমি আজকে 37 বছর যাবৎ লুৎফর রহমান খান আজাদ সাহেবের সাথে দল করে আসতেছি, এই দলকে ভালোবেসে দল করে আসতেছি। লুৎফর রহমান খান আজাদ 91-তে এসে আমাদের এই ঘাটাইলের 6 লক্ষ মানুষের মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এর আগে অনেক এমপি হয়েছেন, 1974 সাল থেকে শুরু করে 86 সাল পর্যন্ত অনেক এমপি হয়েছেন। তিনারা আমাদের এই ঘাটাইলের তাদের কোনো স্মৃতি এই ঘাটাইলে আছে কি নাই সেটা আমাদের জানা নাই। ঘাটাইলের জনগণ জানে কিনা সেটাও আমি জানি না। তবে আমি বলতে চাই, লুৎফর রহমান খান আজাদ আমাদের মাঝে এসে এই ঘাটাইলের এমন কোন স্থান নেই যে সেই লুৎফর রহমান খান আজাদের সাথে হাতের ছোঁয়া সেখানে করে নাই। যেমন রাস্তাঘাট, ব্রিজ, কেলপার, মসজিদ, মন্দির থেকে শুরু করে সকল কাজের উপরে লুৎফর রহমান খান আজাদের হাতের ছোঁয়া রয়েছে। যে কারণে জননেতা লুৎফর রহমান খান আজাদকে এই ঘাটাইলের 6 লক্ষ জনতা ভালোবাসেন এবং ভালোবেসে যাবেন। আমরা শুনলাম যে ঘাটাইলের যে উন্নয়নের ছোঁয়া লেগেছে যা লুৎফর রহমান খান আজাদ করেছেন, এবং এই বিষয়ে এজন্যই তারা এই মনোপ্রাণে তারা আবার এই এমপি হিসাবে